ও বৌদি বৌদি, তুমি সে কাঁচকলার কোপ্তাটা বানাও না, আজকে তো এমনি নিরামিষের দিন, ওটা একটু করে খাওয়াবে? হ্যাঁ বানাবো, ঠিক আছে চলো। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা। প্রথমে কাঁচকলাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার আলুর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। এবার কড়াইতে সামান্য জল দিয়ে আলু আর কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নেব। আমি কড়াইতে সেদ্ধ করেছি, অনেকে চাইলে প্রেসার কুকারেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটা আর একটু সেদ্ধ হবে। এবার আমি কাঁচকলাগুলো একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এবার তুমি একটু কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, ছাড়িয়ে দিচ্ছি। একে একে কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো জল থেকে তুলে নিলাম, নিয়ে স্ম্যাশার দিয়ে আলু আর কাঁচকলাটা ভালো করে স্ম্যাশ করে নেব। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বৌদি আমি একটু চিনিটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এইবারে দিয়ে দিতে হবে সর্ষের তেল, তারপরে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে, এবার তুমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দাও। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ও বৌদি, কর্নফ্লাওয়ারটা দিলে কেন? কর্নফ্লাওয়ারটা দিলে যখন কোপ্তাগুলো বানিয়ে তেলের মধ্যে দেব তখন এগুলো ছেড়ে যাবে না। ও তাই, বেশ ভালো তো। চলো এবার তাহলে কোপ্তাগুলোকে গোল গোল বলের আকার দিয়ে বানিয়ে নেওয়া যাক। আচ্ছা ঠিক আছে, চলো। এবারে কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলো একে একে কড়াইতে ছেড়ে দেব। এবার এইরকম ভাবে লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার কোপ্তাগুলো প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইতে এলাচ আর দারচিনি ফোড়নের জন্য দিয়ে দিলাম, দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। একদিকে টমেটো ভাজা হচ্ছে আর আমার কি মজা হচ্ছে, আমাকে এখন আর রান্নাই করতে হচ্ছে না, মা আর বৌদি মিলেই সব রান্না আমাকে করে করে খাওয়াচ্ছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তুমি এবার একটু চিনি দিয়ে দাও। চিনি দিয়ে দিলাম, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। বাহ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এগুলোকে কষিয়ে নিতে নিতে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে সামান্য জল দিয়ে দিয়ে কষাতে হবে। এর মধ্যে আমি আলু দিইনি, কিন্তু অনেকে চাইলে আলু দিয়েও এটাকে রান্না করতে পারেন। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা কোপ্তাগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। ঝোলটা একটু শুকিয়ে আসলে 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। সব শেষে 1 চামচ ঘি দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা ভাত রুটি সবকিছুর সাথেই খেতে পারেন। এবার নাও, তুমি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে খেতে। সাথে একটু ভাত হলে তো জমেই যেত। যাই হোক, এখানে আগে টেস্ট করে রিভিউটা দিই কেমন লাগলো। এই সরি আমি একাই খেয়ে যাচ্ছি, এবার তুমিও এবার একটু খাও, দেখো কেমন লাগলো। দেখি দেখি কেমন হলো। বাহ, তাহলে হয়ে যাক। হ্যাঁ, অসাম।